পৃথিবীতে এমন এক চাকরি আছে বছরে যার বেতন ৪ কোটি টাকার বেশি, বসবাসের জন্য বিশাল রাজপ্রাসাদ, আকাশে উড়ার জন্য পান প্রাইভেট জেট বিমান, ভ্রমণের বরাদ্দ ১ কোটি, হাত খরচ বাবদ ৫০ লাখ, আর বিনোদনের জন্য দেয়া হয় ২০ লাখ টাকা। ২৪ ঘণ্টা পাহারায় নিযুক্ত থাকে দুঃসাহসী মেরিন গার্ড ও সিক্রেট সার্ভিসের চৌকস বাহিনী। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বসে অবিশ্বাস্য এই চাকরিটি করেন মার্কিন প্রেসিডেন্ট। অথচ বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি হয়েও খাবার দাবারের জন্যই তাকে খরচ করতে হয় বড় একটা অঙ্ক। গ্রোসারি পণ্য কিংবা টুথপেস্ট, সাবান, টিস্যুও তাকে কিনতে হয় নিজের টাকায়। এমনকি ফ্রিতে পান না মধ্যরাতে স্ন্যাক্স কিংবা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন। আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে থাকাকালীন প্রেসিডেন্ট ও তার পরিবারের সবকিছুর খরচ বহন করে মার্কিন কোষাগার, এমন ধারণা প্রচলিত থাকলেও বাস্তবতা মোটেও সেরকম না। একজন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে প্রবেশ করেন, বাসভবন সাজানোর জন্য তাকে দেয়া হয় ১ কোটি ২০ লাখ টাকার মতো একটি বরাদ্দ। প্রেসিডেন্টকে বাসা ভাড়া কিংবা ইউটিলিটি চার্জ দিতে হয় না, তবে ব্যক্তিগত কর্মচারীদের বেতন ভাতা যায় নিজের পকেট থেকেই। বিনামূল্যে ব্যবহার করতে পারেন বিশেষভাবে তৈরি বুলেট প্রুফ লিমুজিন, মেরিন ওয়ান, এয়ারফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো দুর্দান্ত গাড়ি, জেট বিমান ও প্রাইভেট হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে বিভিন্ন ধরনের ইভেন্টে অংশ নিয়ে থাকেন ফার্স্ট লেডি। সেসব অনুষ্ঠানে তার চোখ ধাঁধানো পোশাক আশাক আর স্টাইলিশ বেশভূষার খরচও দিতে হয় প্রেসিডেন্টের নিজস্ব তহবিল থেকে। রাষ্ট্রীয় ডিনার ও সরকারি সফরের খরচ সরকার বহন করে, কিন্তু কোনো ব্যক্তিগত কাজ যেমন প্রাইভেট পার্টিতে হোয়াইট হাউসের শেফ ও স্টাফদের সাহায্য নিলে সেজন্যও দিতে হয় নির্ধারিত ফি। নজিরবিহীন ক্ষমতা আর আকাশ ছোঁয়া সুযোগ সুবিধা থাকার পরেও আগেকার দিনের রাজাদের মতো আরামদায়ক নয় একজন আমেরিকান প্রেসিডেন্টের জীবন। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বাৎসরিক বেতন ছিল $২৫,০০০। শুনতে খুব কম মনে হলেও ১৭৮৯ সালের সাথে মূল্যস্ফীতি হিসাব করলে $৭ লাখ মতো হতে পারে বর্তমান মূল্যমান। ১৮৭২ সাল পর্যন্ত $২৫,০০০ ছিল প্রেসিডেন্টের স্যালারি। ১৮৭৩ সালে $৫০,০০০, ১৯০৯ সালে $৭৫,০০০, ১৯৪৮ সালে $১ লাখ ও ১৯৬৯ সালে রিচার্ড নিক্সন পেতেন $২ লাখ। ২০০০ সালে বিল ক্লিন্টনের সময় পর্যন্ত একই ছিল বেতনের পরিমাণ। ২০০১ সালে জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিতে সেটা দ্বিগুণ হয়ে দাঁড়ায় $৪ লাখ। অথচ বর্তমানে একজন সাধারণ আমেরিকান বছরে বেতন পান মাত্র $৫০,০০০ থেকে $৬০,০০০ মতো। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবন অনেকের কাছেই অধরা স্বপ্নের মতো। $৪ লাখ বাৎসরিক বেতন ও বিশেষ ভাতা, বাড়তি সুযোগ সুবিধা কাগজে কলমে বড় মনে হলেও তার জীবন অন্য আর 10টা চাকরিজীবীর মতোই। তবে আমেরিকার প্রধান হিসাবে প্রেসিডেন্টের কাঁধে থাকে পাহাড় সমান ভারী দায়িত্ব। শক্তিশালী সামরিক বাহিনী থাকে হুকুমের অপেক্ষায়। তার এক ইশারায় বদলে যেতে পারে পৃথিবীর অন্য প্রান্তের দেশ মহাদেশের ভবিষ্যৎ। এমন ভয়ঙ্কর চাপ নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যে বেতন পান একজন মার্কিন প্রেসিডেন্ট, সেই টাকা কি আসলেই যথেষ্ট? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।